হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, তো আজকে আমরা ম্যাথামেটিক্যাল টুলস ফর ফিজিক্সের পার্ট 7 এর ভিডিওতে আরও কিছু ট্রিগোনোমেট্রিক ফর্মুলা নিয়ে ডিসকাস করে নেব। তো আমাদের এই ফর্মুলাগুলো আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে আমরা কি করে প্রথম ফর্মুলা কি পাচ্ছি? প্রথম ফর্মুলা পাচ্ছি সাইন 2a ইকুয়ালস টু সাইন 2 সাইন এ কস এ। এটা কি করে পাচ্ছি না, আমরা আগের ভিডিওতে দেখেছি সাইন a প্লাস বি এর ফর্মুলা। সাইন a প্লাস বি এর কি ফর্মুলা ছিল রে? সাইন a প্লাস বি এর ফর্মুলা ছিল সাইন a কস বি প্লাস কস এ সাইন বি। খুব ভালো কথা। এবার আমি রিপ্লেস করে দিয়েছিলাম এ বি ইকুয়ালস টু এ, বি ইকুয়ালস টু এ। তাহলে এখানে হয়ে গেছিল সাইন এ প্লাস এ মানে সাইন 2a, যেটা ইকুয়ালস টু আমার কস বি এর জায়গায় কস এ হয়ে যাবে আর সাইন বি এর জায়গায় সাইন এ হয়ে যাবে। বলে কি পড়ে থাকে? 2 সাইন এ কস এ। খুব ভালো কথা। এবার এইটাকে যদি আমি, এর নিচে কি আছে? নিচে 1 আছে। তাহলে এই ফর্মুলাটা অবধি আমার ব্যাপারটা বুঝতে পারলাম, এই ফর্মুলাটা অবধি। এবার এর নিচে 1 আছে, তাহলে এর ওপরে আমি কি করলাম? এর ওপরে সেক স্কোয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করলাম আর নিচেও কি করলাম? নিচেও সেক স্কোয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে এখানে কস এ আর একটা কেটে যাবে, কস এ আর সেকে কেটে যাবে একটা, ঠিক আছে? কারণ সেকে ইকুয়ালস টু 1 বাই কস এ, একটা কেটে যাবে, একটা সেকে থাকবে। সেকে মানে 1 বাই কস এ, সেটা সাইন এ বাই কস এ, মানে লিখছি দাঁড়া 2, এখান থেকে আসবে সাইন এ, একটা সেকে আসবে, সেকেটাকে আমি 1 বাই কস এ লিখছি। আর এখানে নিচে এই যে সেক স্কোয়ার এ, এটা মানে কি? এটা মানে 1 প্লাস ট্যান স্কোয়ার এ। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি বলতো? এখান থেকে লিখতে পারি 2 ট্যান এ বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এ। গল্প ক্লিয়ার আছে এইটার? আচ্ছা, তারপর কি বলেছে না, কস 2a, কস 2a, কস মানে কস এ প্লাস বি এর ফর্মুলা বল। কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। এইখানেও এই ইকুয়ালস টু জাস্ট বি রিপ্লেস করে দিয়েছি, পেয়ে গেলে আমরা এই ফর্মুলাটা অবধি পেয়ে যাচ্ছি। কারণ দুটোই কস এ হয়ে যাচ্ছে, কস স্কোয়ারে, সাইন এ হয়ে যাচ্ছে, বি এর জায়গা থেকে লিখবো আমি। তাহলে সাইন এ মানে সাইন স্কোয়ারে, তাহলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে। এই অবধি গল্প ক্লিয়ার। তারপরে দুটো ফর্মুলা, এইটা আর এইটা, কোত্থেকে পেয়েছি? একবার এই ব্যাপারটা থেকে না, সাইন স্কোয়ার আমরা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে এটা ইকুয়ালস টু 1। এবার একবার কস স্কোয়ার এর জায়গায় রিপ্লেস করে দেবো 1 মাইনাস সাইন স্কোয়ারে, একবার সাইন স্কোয়ার এর জায়গায় রিপ্লেস করে দেবো 1 মাইনাস কস স্কোয়ারে। বলে তাহলে আমরা এই ফর্মুলা আর এই ফর্মুলাটা পেয়েছি। এই অবধি আমার গল্প সব কিছু ক্লিয়ার। তারপর আসছি এই লাস্ট ফর্মুলাটায়। এবার দেখ, আমরা আলটিমেটলি পেলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, ঠিক আছে? এর নিচে কি আছে? নিচে কিছু না দেওয়া থাকলে 1 আছে। তাহলে কি করব আমরা? ওপরে সেক স্কোয়ার এ আর নিচেও সেক স্কোয়ার এ দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কস স্কোয়ারে আর সেক স্কোয়ারে কত হয়ে যাবে? 1 মাইনাস এখানে সাইন স্কোয়ারে সেক স্কোয়ারে মানে 1 বাই কস স্কোয়ারে, তাহলে হয়ে যাবে 1 মাইনাস ট্যান স্কোয়ারে। আর নিচে সেক স্কোয়ার এটাকে কি লিখতে পারি? 1 প্লাস ট্যান স্কোয়ারে। তাহলে এই একটা ফর্মুলা পেয়ে গেলাম। গল্প ক্লিয়ার। এবার ট্যান 2a, ট্যান 2 এর ফর্মুলা কি করে পাবো? না, ট্যান এ প্লাস বি এর ফর্মুলা থেকে। ট্যান এ প্লাস বি এর ফর্মুলায় কি ছিল রে? ট্যান এ প্লাস বি এর ফর্মুলায় ছিল ট্যান এ প্লাস ট্যান বি ডিভাইডেড বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার এইখানে বি এর জায়গায় এ রিপ্লেস করে দেবো, তাহলে ওপরে পড়ে থাকবে ট্যান এ প্লাস ট্যান এ মানে 2 ট্যান এ হয়ে যাবে, আর নিচেটায় 1 মাইনাস ট্যান এ ইন্টু ট্যান এ মানে ট্যান স্কোয়ারে মানে 1 মাইনাস ট্যান স্কোয়ারে। এই ফর্মুলাগুলো আমার ফিজিক্সে ভীষণ কাজে লাগে, তাই জন্য আমি এই ডিটেলসে পড়ালাম। এবার দুটো প্রবলেম করে নেবো, তাহলে আমাদের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে না, সাইন 74 ডিগ্রি, এটা মানে কি? এটা মানে হচ্ছে আমার সাইন 74 এর ভ্যালু জানি না, তাহলে 2 ইন্টু 37 এর ভ্যালু কিন্তু আমরা জানি, ঠিক আছে? সাইন 37 কস 37 সব ভ্যালু জানি। কি করে জানি না, একটা আমি ট্রায়াঙ্গেল বলেছিলাম, ঠিক আছে? একটা এইটা যদি 3 হয়, এটা যদি সাইডটা 4 হয়, তাহলে পিথাগোরাস থেকে এটা 5 পাবো। এবার 3 এর অপোজিট অ্যাঙ্গেলটা কত? অপোজিট অ্যাঙ্গেলটা অবশ্যই আমার হবে 37 ডিগ্রি। 4 এর অপোজিট অ্যাঙ্গেলটা হবে 53 ডিগ্রি, আর 5 এর অপোজিট অ্যাঙ্গেলটা হবে আমার 90 ডিগ্রি। এই অবধি আমরা শিখে এসেছি। তাহলে এখানে সাইন 2 ইন্টু 37 ডিগ্রি, এটা মানে কি? সাইন 2 থিটার ফর্মুলা কি? 2 সাইন থিটা কস থিটা বা 2 সাইন এ কস এ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি না, 2 সাইন 37 ডিগ্রি কস 37 ডিগ্রি।
মানে কি, মানে হচ্ছে 2 ইন্টু সাইন 37 এর ভ্যালু কত না 3/5, এই যে হাইট বাই হাইপোটেনিয়াস। আর এখানে কস 37 এর ভ্যালু কত, কস 37 এর ভ্যালু হচ্ছে 4/5। তাহলে আমার কত হচ্ছে না 24/25। ঠিক আছে, ফেয়ার এনাফ। চলো এখানে কি বলছে, এখানে বলছে আমার যে কস 106 ডিগ্রি, কস 106 ডিগ্রি মানে কত না এখানে পাবো আমি কস 106 মানে হচ্ছে 2 ইন্টু 53। এবার 53 ভ্যালুটাও জানি, 53 অপোজিট সাইডটা 4, এটা 3, এটা 5। যাই হোক, এটা মানে কত, এটা মানে হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এই যে এখান থেকে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, তাহলে কস স্কোয়ার 53 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 53 ডিগ্রি। কস স্কোয়ার 53 মানে কত, কস স্কোয়ার 53 মানে 3/5 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার 53, সাইন স্কোয়ার 53 মানে কত, সাইন স্কোয়ার 53, এই যে 53 অপোজিট সাইডটা কত 4, আর এটা কত 5। তাহলে এখান থেকে আমি লিখতে পারি 4/5 তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে আসবে 9 -16 ডিভাইডেড বাই 25। তাহলে এখান থেকে আমার আসবে -7/25। আরেকটা জিনিস দেখ, ম্যাথস জিনিসটা এতটাই মজার যে এইখানে আমরা কি জানি, আমরা 4টে কোয়াড্রেন্টে ডিভাইড করে অল, এখানে কে পজিটিভ হয় সাইন, এখানে কে পজিটিভ হয় ট্যান, এখানে কে পজিটিভ হয় কস। এবার আমরা দেখ এইখানে 106 ডিগ্রি মানে 90 অবধি যেতে হবে, তার সঙ্গে আর কিছুটা যাব। ঠিক আছে, 90 প্লাস তোর হচ্ছে 16106 হয়, তাহলে কিছুটা যাব। তাহলে এটা কোন কোয়াড্রেন্টে বলছে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি হয় মাইনাস, সেই জন্য অ্যান্সারে দেখ নেগেটিভ এসছে। আশা করি আজকের ভিডিওটা সবার খুব ভালো লেগেছে। এরকম ভিডিও আরও আসতে থাকবে, একটু বন্ধুদের মধ্যে শেয়ার কর, সবার নিজেদের চ্যানেল একটু গ্রো করার চেষ্টা কর। তাহলে আজকের মতো টাটা, খুব মন দিয়ে পড়াশোনা কর।